আজকের পর থেকে ঠিক আপনি এরকম ফটো এডিটিং করতে পারবেন, তাও আবার এক ক্লিকে। সো কীভাবে করতে হবে এ টু জেড সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো সেই জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো এরকম ফটো এডিট করার জন্য আমরা মাত্র কয়েক সেকেন্ডে ছোট্ট ভিডিওতে আপনি শিখতে পারবেন। ওকে গাইজ, সো এই ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটি আপনি এখনই আপনার ফেসবুকে শেয়ার করে দিন। ওকে, সো এই ভিডিওতে একটা শেয়ার করে দিন। ফেসবুকে ভিডিওটা শেয়ার করা হয়ে গেলে আপনারা এই ধরনের ফটোগুলোকে এডিট করার জন্য মাত্র এক ক্লিকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সো অ্যাপটির নাম হচ্ছে adobe lightroom। আপনারা adobe lightroom অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। adobe lightroom অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সো গুগল প্লে স্টোরে আসার পর আপনারা adobe lightroom লিখে জাস্ট সার্চ করবেন। ওকে, সো আমি এখান থেকে সার্চ বারে চলে আসলাম। দেন তারপর এখান থেকে এলআর লিখলে হবে, এলআর লাইটরুম লিখলে তারপর আপনাদের সামনে অ্যাপটি ওপেন হবে। ওকে, সো এখান থেকে আমরা এলআর লিখে দিলাম। দেন তারপর নিচে দেখতে পাবেন যে লাইটরুম অ্যাপটি রয়েছে। আপনি জাস্ট এই লাইটরুম অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, সো ডাউনলোড এবং ইনস্টল করা হয়ে গেলে আপনার লাইটরুম অ্যাপসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনি যদি লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন, তাহলে কীভাবে লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখেও কিন্তু লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটি খুলতে পারবেন। ওকে, সো সেই ভিডিওটির লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে খুব সহজে সেই ভিডিওটি দেখেও লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে পারবেন, যারা এখনও পর্যন্ত লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে পারেন নাই। ওকে, সো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসলাম। ওকে, সো গ্যালারিতে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে আপনাদের গ্যালারিতে যত ফটো থাকবে সবগুলো ফটো আপনারা এখানে দেখতে পাবেন। সো আপনি যে ফটোটিকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি প্রথমে সিলেক্ট করবেন। ওকে, সো আমি এখান থেকে আমার একটি ফটো জাস্ট আপনাদেরকে এডিটিং করে দেখাবো। ওকে গাইস, আমি এখান থেকে আমার এই ফটোটিকে নিলাম, এই ফটোটিকে আমি এডিটিং করব। ওকে, সো এই ফটোটি নেওয়ার পর আপনি আপনার ফটোটি নেবেন। ফটোটি নেওয়ার পর আপনারা ঠিক এখানে দেখতে পাবেন যে একটি শেয়ার অপশন রয়েছে। আপনি জাস্ট এই শেয়ার অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে এই শেয়ার অপশনে ক্লিক করলাম। এই শেয়ার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাড টু এলআর নামে একটি অপশন অথবা এলআর এরকম একটি লোগো দেখতে পাবেন। আপনারা জাস্ট এই লোগোটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে এই লোগোর উপরে একটা ক্লিক করলাম। এই লোগোটির উপরে ক্লিক করার পরে এখানে আমরা কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাচ্ছেন অ্যাডিং ফটো টু অল ফটোস অ্যালবাম। সো আমাদের এই ফটোটি লাইটরুম অ্যাপসে চলে যাবে। দেন তারপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ফটো সিলেক্ট করা কমপ্লিট। দেন আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন যে কিছু প্রিসেটের লিঙ্ক দেওয়া আছে। আপনি সেই প্রিসেটটি ডাউনলোড করবেন। ওকে, সো আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রিসেটগুলো লিঙ্ক পেয়ে যাবেন। সো আপনারা সেখান থেকে প্রিসেটগুলো ডাউনলোড করবেন। প্রিসেটগুলো ডাউনলোড করার পর আপনার ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। ডাউনলোড ফোল্ডারে আসার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই প্রিসেটগুলো আপনাদের ইয়েতে রয়েছে, আপনাদের ফোনে ডাউনলোড অপশনটিতে রয়েছে বা ডাউনলোড ফোল্ডারে রয়েছে। ওকে, সো আপনি এই প্রিসেটগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন প্রিসেটগুলো রয়েছে। আর কীভাবে এরকম প্রিসেট আপনি ডাউনলোড করতে পারবেন তা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। সো আপনি চাইলে খুব সহজে আপনার ইচ্ছে মতো প্রিসেট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে যেমন আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট মনে করেন যে আমি এই প্রিসেটটা দিয়ে আপনাদেরকে দেখাবো। সো এই প্রিসেটটা দিয়ে দেখানোর জন্য আমরা এই প্রিসেটটাকে সিলেক্ট করলাম। দেন প্রিসেট সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে ঠিক আগের প্রসেসের মতো এখানে একটি শেয়ার অপশন দেওয়া রয়েছে। আপনি জাস্ট এই শেয়ার অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে শেয়ার অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। দেন তারপর আবার দেখতে পাবেন যে অ্যাড টু এলআর অথবা এলআরের লোগোটি আপনি এখানে দেখতে পাবেন। আপনি জাস্ট এই অ্যাড টু এলআরে ক্লিক করে দিবেন বা এলআর লোগোতে ক্লিক করলে এটা ঠিক আগের প্রসেসের মতোই অ্যাড হয়ে যাবে। ঠিক সেম প্রসেসে আপনি আরও যে প্রিসেটগুলো রয়েছে সেই প্রিসেসগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, সো আপনার ইচ্ছে মতো অ্যাড করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই প্রিসেটটাকে অ্যাড করব। ঠিক আগের প্রসেসের মতোই শেয়ার অপশনে ক্লিক করব। দেন তারপরে অ্যাড টু এলআর এই অপশনে ক্লিক করে দিব। ওকে গাইস, সো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো প্রিসেট কিন্তু আমরা এখানে অ্যাড করে নিয়েছি। সো প্রিসেট অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে হোমে চলে যাবেন বা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি আপনার লাইটরুম অ্যাপটির ভিতরে চলে যাবেন। ওকে গাইস, আমরা লাইটরুম অ্যাপটির ভিতরে চলে আসলাম। লাইটরুম অ্যাপটির ভিতরে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অল ফটোস নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি জাস্ট এই অল ফটোস অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে এই অল ফটোস অপশনটিতে একটা ক্লিক করলাম। অল ফটোস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ফটোগুলোকে আমরা কিছুক্ষণ আগে এখানে অ্যাড করেছি সে সকল ফটোগুলো আপনি এখানে দেখতে পাবেন।
ওকে, সো এখান থেকে আমাদের সবগুলো ফটো কিন্তু ইম্পোর্ট করা কমপ্লিট। সো আমরা এখানে আমাদের সমস্ত ফটোগুলোকে এখানে দেখতে পাবো। ওকে গাইস, সো এখান থেকে আমরা একটু এখানে দেখি আমাদের ফটোগুলো এখানে আসছে কি না। ওকে, সো আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাবেন যে আপনার ফটোগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, ওকে গাইস, সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখানে রয়েছে। আমরা যে সকল ফটোগুলোকে এখানে অ্যাড করেছি সবগুলো ফটো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা সর্বপ্রথমেই আমরা আমাদের যে ফটোটি আমরা অ্যাড করেছি এখানে সেই ফটোটি সিলেক্ট করবো। অর্থাৎ আপনি যে ফটোটিকে এডিটিং করতে চাচ্ছেন আপনার সেই ফটোটিকে জাস্ট সিলেক্ট করবেন। ওকে, সো আমি আমার এই ফটোটিকে যেহেতু এডিটিং করব আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি আমার ফটোটার উপর একবার ক্লিক করব। ফটোর উপরে ক্লিক করার পর ফটোটি এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে। ওকে, সো এখন জাস্ট আমরা ব্যাকে চলে আসবো। ওকে, ব্যাকে আসার জন্য এখান থেকে এডিটের পাশে অপশনে ক্লিক করব। দেন তারপর আপনি যে ফটোটির মতো আপনার ফটোটিকে এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করবেন। যেমন আমি এই ফটোটির মতো করতে চাচ্ছি আমার ফটোটিকে, সো সেজন্য আমি এখান থেকে এই ফটোটির উপর একবার টাচ করলাম। ওকে, সো এই ফটোর উপর টাচ করার পর এই ফটোটি ওপেন হয়ে যাবে। এই ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে উপরে দেখতে পাবেন যে একটি 3 ডট অপশন আপনার এখানে রয়েছে। আপনি জাস্ট এই 3 ডট অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করলাম। দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংস নামে আরও একটি অপশন এখানে রয়েছে। আপনি জাস্ট এই কপি সেটিংস অপশনে একটা ক্লিক করবেন আবারও। ওকে, সো আমি এখান থেকে কপি সেটিংস অপশনে ক্লিক করলাম। দেন তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক অপশন রয়েছে। আপনি জাস্ট এই টিকমার্ক অপশনে একটা ক্লিক করবেন। ওকে গাইজ, এখান থেকে আমি টিকমার্ক অপশন আবার ক্লিক করে দিলাম। দেন তারপর এই সেটিংসটি কপি হয়ে যাবে। ওকে, দেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে একটি ব্যাক অপশন রয়েছে। আপনি আবারও এই ব্যাক অপশনটির উপর একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাক আসার পর আপনি আপনার ফটোটি সিলেক্ট করবেন আবার। সো যে ফটোটিকে আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করবেন। ওকে, সো ফটোটি সিলেক্ট করার পর আপনি সেই ফটোটিকে দেখতে পাবেন। দেন তারপর এখান থেকে আপনি আবারও থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করলাম। দেন তারপর এখানে দেখতে পাবেন যে ফেস্ট সেটিংস নামে একটি অপশন এখানে রয়েছে। আপনি জাস্ট এই ফেস্ট সেটিংস অপশনটি যেটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে ফেস্ট সেটিংস অপশনে ক্লিক করলাম। ওকে, তো কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাবেন যে আপনার এই ফটোটি এডিট হয়ে গেছে। হ্যাঁ গাইজ, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই ফটোটিকে এডিটিং করতে পেরেছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি এডিটিং করা হয়ে গিয়েছে মাত্র এক ক্লিকে। সো এভাবে কিন্তু এক ক্লিকে আপনি ফটোটি এডিটিং করতে পারবেন। সো আমরা আরও একটি প্রিসেট দিয়ে দেখাই আপনাদেরকে। ওকে, সো আমরা যে প্রিসেটটা এখানে অ্যাড করেছি সেই প্রিসেটটা দিয়ে দেখাবো। ওকে, সো আমরা এই প্রিসেটটা দিয়ে দেখাই। সো আমি এই প্রিসেটটা প্রথমেই সিলেক্ট করব। আপনি আপনার যে প্রিসেট আপনার কাছে ভালো লাগে বা যেরকম আপনি করতে চাচ্ছেন সেই প্রিসেটটাকে জাস্ট সিলেক্ট করবেন। ওকে, দেন তারপর আপনি এখানে দেখতে পাবেন যে আবারও থ্রি ডট অপশন রয়েছে। আপনি জাস্ট এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। দেন তারপর নিচে নেই আবার আসলে দেখতে পাবেন যে কপি সেটিংস নামে অপশন রয়েছে আবারও। সো আপনি আবার এই কপি সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। ওকে, কপি সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। দেন তারপর উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন রয়েছে। এখানে যেরকম দেওয়া রয়েছে সেটিংসগুলো সেরকমই থাকবে। আপনি জাস্ট উপরে টিকমার্ক অপশনে একটা ক্লিক করবেন। ওকে গাইস, আমি এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম। দেন তারপর এখান থেকে আমরা ব্যাকে আসবো আবার। তারপর এখান থেকে আমরা যে ফটোটিকে এডিটিং করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। ওকে, সো আমি এখান থেকে ফটোটিকে সিলেক্ট করে নিলাম। তারপর আবার দেখতে পাবেন যে এখানে থ্রি ডট অপশন রয়েছে। আপনি জাস্ট থ্রি ডট অপশনে ক্লিক করবেন। দেন তারপর নিচে গেলে দেখতে পাবেন ফেস সেটিংস নামে আরেকটি অপশন রয়েছে। আপনি জাস্ট ফেস্ট সেটিংস অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখন কালার গ্রেডিং হয়ে গিয়েছে এবং আমাদের ফটোটি দেখতে কিন্তু এখন অসাধারণ লাগছে। ওকে গাইস, সো আপনি চাইলে কিন্তু মাত্র এক ক্লিক করে এইভাবে ফটো এডিটিং করতে পারবেন। ওকে, সো দেখতে পেলেন যে আমাদের ফটো এডিটিং কিন্তু করা কমপ্লিট এখন। সো এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে এই ফটোটিকে সেভ করা। এই ফটোটিকে সেভ করার জন্য আমরা সিম্পলি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন রয়েছে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ওকে, দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ টু ডিভাইস নামে একটি অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এই সেভ টু ডিভাইস অপশনে একটা ক্লিক করবেন। সো এটাকে অনেকভাবে সেভ করা যায়। সো সেভ টু অপশনে ক্লিক করলে এই ফটোটি আপনি আপনার ফোন অথবা আপনার গ্যালারিতে দেখতে পাবেন। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি মানে সেভ হয়ে গিয়েছে। এখন আমরা আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাই। ওকে, তো আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা দেখি ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়েছে কি না। ওকে, সো গাইস, আমি আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর আমরা এখান থেকে দেখি আমাদের ফটোটি এখানে আইছে কি না। ওকে, সো আমরা এখানে একটু দেখি। আচ্ছা, একটু দেখি জাস্ট।
আমি এখানে একটু দেখতেছি, জাস্ট ওয়েট। ওকে গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটি কিন্তু এখনও এখানে আসেনি। ওকে, সো আমরা এখান থেকে আবার আমাদের এলা লাইটরুম অ্যাপটিতে ওপেন করে নিচ্ছি। এলা লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমরা দেখি একটু কী হয়েছে এখানে। ওকে, সো জাস্ট একটু দেখুন। ওকে, লাইটরুম অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা আবার অল ফটোসে ক্লিক করবো, দেন তারপর আমাদের ফটো এডিট করা ফটোটি আমরা এখানে দেখতে পাবো। সো ফটো সেভ না হলে সমস্যা নেই, আপনার ফটো এখানে দেখতে পাবেন। আপনার এই যেগুলো আপনি এখানে অ্যাড করেছেন সেগুলো কিছু যাবে না। ওকে, সো আপনি এখানে দেখতে পাবেন। সো আবার আমরা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে, এখান থেকে আমরা একটু অপেক্ষা করি। আবার শেয়ার অপশনে ক্লিক করলাম। এই শেয়ার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে দেখি কি আসে। ওকে, সো আমি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিলাম, দেন তারপর এখান থেকে সেভ টু ডিভাইসে আবার ক্লিক করবো আমরা। ওকে, সো সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলাম, দেন তারপর এক্সপোর্টিং ফটো। ওকে, সো এক্সপোর্টিং ফটোটি এক্সপোর্টিং হতে একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড লাগবে। ওকে, সো আমরা এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। ওকে, সো আমাদের এক্সপোর্ট কমপ্লিট। ওকে, সো আমরা আবার শেয়ার অপশনে ক্লিক করলাম, তারপর এখান থেকে এক্সপোর্ট অ্যাজ। সো এখান থেকে আরও অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে এই অপশনগুলোর মাধ্যমে এই ফটোটিকে সেভ করতে পারবেন। মানে এই লাইটরুম অ্যাপসে আপনি 2-3টা প্রসেসের মাধ্যমে এই ফটোগুলো সেভ করতে পারবেন। ওকে, সো একটি প্রসেসে না হলে অন্য প্রসেসে আপনি দেখতে পারেন। ওকে গাইস, আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিলাম, দেন তারপর আমরা কী করব, আমাদের গ্যালারি ওপেন করব। ওকে, সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখানে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটোগুলো কিন্তু এডিট করা রয়েছে। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফটোটি এডিট করে গ্যালারিতে সেভ করে নিয়েছি। সো আপনি চাইলে এইভাবে ফটোগুলোকে সেভ করতে পারবেন। এখন আসি আপনারা কীভাবে প্রিসেট ডাউনলোড করবেন। ওকে, সো এরকম প্রিসেট ডাউনলোড করার জন্য আপনি জাস্ট আপনার ফোনে থাকা যে গুগল প্লে স্টোরের অ্যাপটি রয়েছে, এই গুগল প্লে স্টোরের অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, সো গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন তারপর লিখবেন LR ফ্রি প্রিসেট। ওকে, ফ্রি প্রিসেট লিখলে আপনার সামনে ঠিক এরকমই একটা অ্যাপস ওপেন হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রি অ্যাপ। এই অ্যাপটি জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে এখানে হাজার হাজার প্রিসেট পেয়ে যাবেন। আপনার কাছে যে প্রিসেট ভালো লাগবে আপনি সেটা দিয়েই আপনার এক ক্লিকে ফটো এডিটিং করতে পারবেন। ওকে, সো গাইস এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, এবং ভিডিওটি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা সেখান থেকে আমাদের সাথে খুব সহজে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারেন। সো আজকের এই ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ওকে, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে। সো গাইজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।